মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। 1 মিনিট। দিদি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো রোজ জয়িতাকে ওষুধটা খাও, তোমার এমন কোনোদিনও মনে পড়ে যে যেদিন জয়িতা তোমার সামনে ওষুধটা খেয়েছে? বলো না, বলো না দিয়া, আমি ওষুধগুলো খুলে ওর হাতে দিলেও ও আমাকে বলে যে তুমি এখন যাও, আমি পরে খেয়ে নেব। সুরের সাক্ষী মাতাল, তুমি আর তিস্তা মিলে এই বাড়ির সকলের সামনে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছো। ওষুধের স্ট্রিপ দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো দিয়া? আমি তো বলতেই পারি যে তুমি এই ওষুধের স্ট্রিপটা দোকান থেকে কিনে এনে আমাকে মিথ্যে প্রমাণিত করতে চাইছো, আমাকে ফাঁসাতে চাইছো। আর তাছাড়া দিয়া, তিস্তা কেন, আমাকে তো রক্তিম ওষুধ খাইয়েছে। এই তো কাল রাতেই আমি ওর হাত থেকে ওষুধ খেয়েছি। কি রক্তিম তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। দাঁড়ান মেজদা ভাই, আমার প্রমাণ দেওয়া এখনো কিন্তু শেষ হয়নি। জয়িতা আমাদের যে প্রেগন্যান্সি রিপোর্টটা দেখিয়েছিল সেখানে গাইনোকোলজিস্ট ডক্টর দাশগুপ্তের নাম লেখা ছিল। আমি তাকে ফোন করি, আর ফোন করে এটা জানতে পারি যে জয়িতা সান্যাল নামে তার কোনো পেশেন্ট নেই, যে জয়িতাকে চেনেই না। হোয়াট? জয়িতা, তোমাকে যে ডক্টর চেনে না সে কি করে তোমার রিপোর্টে সাইন করতে পারে? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে বলছি, ও আমাদের যে রিপোর্টটা দেখিয়েছে সেটা জাল, মিথ্যে। ও প্রেগন্যান্ট নয়। তার মানে আমি যে সেদিন তোমায় নাচানাচি করতে দেখেছিলাম, তাহলে তো সেটা সত্যি। ও সমস্ত ভক্তি গীতি যোগা কিচ্ছু নয়। তুমি সিম্পলি নিজের আনন্দের জন্য নাচানাচি করছিলে। আর তুমি নাচ করবে নাই বা কেন? বিকজ ইউ আর নট প্রেগন্যান্ট। আচ্ছা জয়িতা ম্যাডাম, আপনি কি শুধু নিজেই নাচছিলেন না এতদিন নাচাচ্ছিলেন আমার মেজদা ভাইকে? সত্যি একটা মানুষের দুর্বলতা নিয়ে আপনি কতটা নীচ কাজ করলেন বলুন তো। আপনি জানতেন যে আমার মেজদা ভাই সন্তান ভালোবাসে, আর সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়েছেন। কেন করলেন আপনি? সব টাকার জন্য? তো টাকা চাইলেই তো পারতেন, টাকা আপনি পেয়ে যেতেন। তার জন্য আমার মেজদা ভাইয়ের মেজবতী সংসারটা কেন ভাঙলেন আপনি? সেদিন তোমাকে অমানুষ বলেছিলাম বলে তুমি কত নাটক করলে দেখলি তো রক্তিম। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ কথা না। সেদিন জয়িতা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল বলে তুই ওকে আটকেছিলি। আজ তো তোর উচিত ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া। আসতে পারি? ও ডক্টর দাশগুপ্ত, আসুন আসুন। দেখুন, সত্যিটা জানানোর জন্য আমি নিজে এ বাড়িতে চলে এলাম। আসলে আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেইনি, তাই আমাকে শিখণ্ডি খাড়া করে কেউ মিথ্যে বলে যাবে এটা আমি হতে দেব না। হ্যাঁ ডক্টর বাবু, বলুন বলুন। হ্যাঁ, আপনি বলুন ডাক্তারবাবু, আপনি বলুন। আপনি আমায় চেনেন না, আপনি আমায় জানেন না, আপনি বলুন না। আমি আপনার পেশেন্ট নই, আমি প্রেগনেন্ট নই, আপনি জানেন না সেটা? বলুন, চুপ করে আছেন কেন? বলুন না, আমি জানি না। আপনি আমায় যে প্রশ্নগুলো করছেন সত্যি তার কোনো উত্তর আমার কাছে নেই, কারণ আমি আপনার ডাক্তার নই, আমি আপনাকে চিনি না। দেখলে তো তোমরা সবাই, এবার প্রমাণ হলো তো যে জয়িতা মিথ্যে কথা বলছে, ও প্রেগনেন্ট নয়। যে ডক্টর দাশগুপ্ত ওর প্রেগন্যান্সি রিপোর্টে সাইন করেছেন বলে ও মিথ্যে দাবি করছে, ওকে চেক আপ করেছেন বলে ও মিথ্যে দাবি করছে, সেই ডক্টর দাশগুপ্ত কিন্তু আদৌ ওকে চেনেনি না। এক মিনিট ম্যাম, আপনাকে কে বললো যে আমি জয়িতা সান্যালকে চিনি না? আপনি তাহলে আমার কথাটা বুঝতে পারেন। আসলে জয়িতার শরীরের অবস্থা একটু ক্রিটিক্যাল, তাই আমি ওকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছিলাম।
উত্তেজিত না হতে বলেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম ও দাঁড়িয়ে আছে, চেঁচিয়ে কথা বলছে, আমার কথা সম্পূর্ণ বিপরীত কাজ করছে। মাথাটা গেল গরম হয়ে। বাবা মা যেমন সন্তান অবাধ্য হলে রেগে গিয়ে তাদের অস্বীকার করে বলে তুই আমার ছেলে নস, তুই আমার মেয়ে নস, আমিও তেমনি রেগে গিয়ে বললাম আমি ওকে চিনি না, জানি না। কারণ আমার পেশেন্ট আমার কাছে সন্তান তুল্য। তারা আমার অবাধ্য হোক আর তার ফলে তাদের কোনো ক্ষতি হোক, এটা আমি একেবারে সহ্য করতে পারি না। উফ, তাই বলুন, কয়েক সেকেন্ডের জন্য তো মনে হচ্ছিল খেলাটা ঘুরে গেল নাকি। কিন্তু ডাক্তারবাবু, আপনি যে আমায় ফোনে বললেন। আমার যা বলার তা তো আমি সবার সামনে বলেই দিলাম, তারপর আবার ফোন টোনের প্রসঙ্গ আসছে কোথা থেকে। দেখলে তো রক্তিম, দেখলে তো দিয়া আমাকে আমার সন্তানকে নিয়ে কেমন নোংরা খেলায় মেতেছে। আমি তো আমার কাছে হাত জোর করে বলছি রক্তিম, হাত জোর করে বলছি তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো, আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো। ওরা আমাকে এখানে বাঁচতে দেবে না। চুপ করো, কিচ্ছু হবে না, আমি আছি তো। ওহো, আপনি এভাবে কান্নাকাটি করবেন না জয়িতা, এতে আপনার ক্ষতি হবে। দিয়া তো জয়ীর সেই ক্ষতিটাই চেয়েছিল, কিন্তু এই কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। দেখো দিয়া, দেখো, তুমি জয়ীর মুখোশ খুলতে গেছিলে না, উল্টে তোমার মুখোশটাই খুলে গেল। মা দেখো, মানুষের লোভ, লালসা, প্রতিহিংসা মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। তোমার বড় বউকে দেখলে সেটা খুব ভালো করে বুঝতে পারবে। আর বদ্দা ভাই, এক্ষুনি খুব বড় গলা করে বলছিলিস না যে তোর বউ দিয়া সে নাকি মিথ্যে কথা বলতে পারে না? এখন প্রমাণ হলো তো যে দিয়ার সম্পর্কে তোর ধারণাটা কতটা ভুল। না না না, আমি মিথ্যে বলছি না, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি মিথ্যে কথা বলছি না। আর্য, এই তুমি তো বিশ্বাস করো, আমি সত্যি মিথ্যে কথা বলছি না গো, প্লিজ। বিশ্বাস তো তোমাকে করতেই চাই দিয়া। আমার মেজো ছেলের বুদ্ধি প্রশ্ন হচ্ছে সেটা আমি জানি, কিন্তু আজ যা হলো তাতে জয়িতার পক্ষ আমি না নিলেও তোমার পক্ষ আমি নিতে পারছি না। ওরা যা করছে করুক দিয়া, তুমি আমার কথা ভেবে এইসব কিছু করছো তো? করো না, এসব কিছু করো না দিয়া। দিদিভাই তুমি আমার কথাটা শোনো দিদিভাই, প্লিজ একটু। দিয়া, তুমি আমার কথা শোনো। আর কদিন পর তো এই বাড়ি ছেড়ে আমি এমনি ডিভোর্স দিয়ে চলেই যাব। সেই কটা দিন আছে, সেই কটা দিন আর অশান্তি বাড়েও না দিয়া। পারলে তুমি ওর থেকে একটু দূরেই থেকো, দূরে থেকো দিয়া। দিদিভাই, আর্য আর্য আর্য, তুমি তো অন্তত আমার মনে হয় তোমরা দিয়াকে ভুল বুঝছো। হ্যাঁ দেখো, দিয়ার কাছে নিশ্চয়ই কোনো একটা প্রমাণ ছিল, তাই না ও ডক্টর দাশগুপ্তকে বাড়ি অব্দি আনার সাহস করেছে। আমার কি মনে হয় জানো তো, প্রমাণটা কেউ লোপাট করে দিয়েছে। চুপ করো নিহার, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা প্রমাণ হয়ে গেছে। আমার মনে হয় এই নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। মা শোনো মা। কথা বাড়াবে কি করে? কথা বাড়ালে এখন তো কেঁচো খুঁড়তে কেউটেও বেরিয়ে পড়তে পারে, তাই না? দিয়া দিয়া, তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তুমি বোধহয় ভুলে গেছো যে একটা আঙুল অন্যের দিকে তুললে চারটে কিন্তু নিজের দিকে থাকে, তাই না? ভাড়াটের মতো থাকবে। বাড়িওয়ালার ব্যাপারে নাক গলালে এবার তোমাকে কি বাঁচাবে জয়িতা?